বাংলাদেশের সিলেটের রহস্যময় ইতিহাস। বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে পাহাড়, নদী আর অসংখ্য হাওরের মাঝে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক জনপদ। চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য আর প্রবাসীদের শহর হিসেবে আজ এটি পরিচিত। কিন্তু খুব কম মানুষই জানে এই অঞ্চলের ইতিহাস শুধু কয়েকশো বছরের নয়। এর ইতিহাস লুকিয়ে আছে কোটি বছরের ভূতাত্ত্বিক পরিবর্তন, প্রাচীন রাজ্য, ধর্মীয় আন্দোলন এবং এক ঐতিহাসিক গণভোটের মধ্যে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব সিলেট কিভাবে সৃষ্টি হলো, কিভাবে গড়ে উঠল এর সভ্যতা এবং কেন এই অঞ্চল বাংলাদেশের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ। কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস। আজ থেকে প্রায় ৩০ মিলিয়ন বছর আগে পৃথিবীর এই অংশটি ছিল সমুদ্রের নিচে। ধীরে ধীরে টেকটনিক প্লেটের পরিবর্তনের কারণে এই অঞ্চল উপরে উঠে আসে। এই ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলেই তৈরি হয় সিলেটের পাহাড়ি অঞ্চল, নদীর উপত্যকা, বিশাল হাওর এলাকা। আজকের সিলেটের মধ্যে দিয়ে প্রবাহিত দুটি প্রধান নদী হল সুরমা রিভার এবং কুশিয়ারা রিভার। এই নদীগুলো সিলেটের ভূপ্রকৃতি এবং কৃষি অর্থনীতিকে গড়ে তুলেছে। ১৭৬২ সালে একটি বড় ভূমিকম্প এই অঞ্চলের ভূপ্রকৃতিতে বড় পরিবর্তন ঘটায়। অনেক এলাকা নিচু হয়ে যায় এবং সৃষ্টি হয় নতুন হাওর ও জলাভূমি। এই কারণেই আজ সিলেট অঞ্চলে দেখা যায় বাংলাদেশের সবচেয়ে বড় হাওর ব্যবস্থা। সিলেট নামের জন্ম। সিলেটের প্রাচীন নাম ছিল শ্রীহট্ট। সংস্কৃত শব্দ শ্রী অর্থ সমৃদ্ধি বা সৌন্দর্য, আর হট্ট অর্থ বাজার বা জনপদ, অর্থাৎ শ্রীহট্ট মানে সমৃদ্ধ জনপদ। সময়ের সাথে সাথে এই নামের পরিবর্তন হয়। শ্রীহট্ট, শিলহট্ট, সিলেট। এই নামের সাথে যুক্ত ছিল প্রাচীন ধর্মীয় কেন্দ্র এবং স্থানীয় রাজ্যসমূহ। প্রাচীন রাজ্য ও সভ্যতা। মধ্যযুগের আগে সিলেট অঞ্চল ছিল বিভিন্ন ছোট ছোট রাজ্যের অধীনে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল লউড কিংডম, জয়ন্তিয়া কিংডম, গৌড় কিংডম। এই রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল গৌড় রাজ্য। এই রাজ্যের শেষ শাসক ছিলেন গৌড় গোবিন্দা। তার শাসনামলেই ঘটে সিলেটের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ১৩০৩ সালের ঐতিহাসিক যুদ্ধ। ১৩০৩ সাল বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময় বাংলার মুসলিম শাসক শামসুদ্দিন ফিরোজ শাহ সিলেট অভিযানের সিদ্ধান্ত নেন। এই অভিযানে তার সাথে ছিলেন এক মহান সুফি সাধক শাহজালাল। জনশ্রুতি অনুযায়ী তিনি ৩৬০ জন অনুসারী নিয়ে সিলেটে আসেন। গৌড় গোবিন্দের সেনাবাহিনীর সাথে যুদ্ধের পর সিলেট মুসলিম শাসনের অধীনে আসে। এই ঘটনার পর সিলেট হয়ে ওঠে ইসলামী শিক্ষা ও সুফিবাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজও সিলেট শহরে অবস্থিত শাহজালাল দরগাহ হাজার হাজার মানুষের কাছে একটি পবিত্র স্থান। সুলতানি ও মোগল যুগ। সিলেট পরে যুক্ত হয় বাংলার সুলতানদের অধীনে। পরে এটি হয়ে যায় মুঘল এম্পায়ারের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। মুঘল আমলে সিলেটে কৃষি উৎপাদন, বাণিজ্য বৃদ্ধি পায়, নদীপথে যোগাযোগ উন্নত হয়। এই সময় সিলেট ছিল পূর্ব বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। ব্রিটিশ শাসন ও চা বাগানের সূচনা। ১৮ শতকে বাংলায় শুরু হয় ব্রিটিশ শাসন। এই সময় সিলেট হয়ে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণাধীন অঞ্চল। ব্রিটিশরা সিলেটের পাহাড়ি এলাকা দেখে এখানে শুরু করে নতুন একটি শিল্প, চা চাষ। আজকের বিখ্যাত চা অঞ্চল যেমন শ্রীমঙ্গল, মালনী ছড়াটি এস্টেট, এসব চা বাগানের সূচনা ব্রিটিশ আমলেই। এই কারণে সিলেটকে বলা হয় বাংলাদেশের চা রাজধানী। ১৯৪৭ সালের সিলেট গণভোট। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভাগ হওয়ার সময় একটি বড় প্রশ্ন ছিল, সিলেট থাকবে ভারতের অংশ নাকি পাকিস্তানের অংশ হবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে অনুষ্ঠিত হয় একটি ঐতিহাসিক গণভোট। এর নাম সিলেট রেফারেন্ডাম। এই গণভোটে অধিকাংশ মানুষ ভোট দেয় পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে। এর ফলে সিলেট
পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যায়, যা পরে স্বাধীন বাংলাদেশের অংশ হয়ে ওঠে। স্বাধীন বাংলাদেশে সিলেট 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর সিলেট দ্রুত উন্নয়ন লাভ করে। 1995 সালে সরকার ঘোষণা করে সিলেট ডিভিশন। এই বিভাগের অন্তর্ভুক্ত 4টি জেলা: সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। আজকের সিলেট পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন, চা শিল্প, প্রবাসী অর্থনীতির জন্য। বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসকারী সিলেটিদের কারণে এই অঞ্চলকে অনেকেই বলেন বাংলাদেশের দ্বিতীয় লন্ডন। পাহাড়, নদী, হাওর আর ইতিহাসের মিলনে গড়ে ওঠা এক অনন্য জনপদ সিলেট। কখনো সমুদ্রের নিচে থাকা এই ভূমি আজ হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রাচীন রাজ্য, সুফি সাধকদের আগমন, ব্রিটিশ আমলের চা শিল্প এবং ঐতিহাসিক গণভোট, সব মিলিয়ে সিলেট শুধু একটি শহর নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়।